পৃথিবীর বুকে সবচেয়ে বিশুদ্ধতম ও শ্রেষ্ঠ গ্রন্থ হল আল কোরআন, যাকে বলা হয় আসমানি কিতাব বা স্রষ্টার পক্ষ থেকে আসা মহাগ্রন্থ, যা মানুষের অন্তরকে আলোকিত করে, পাপের মরিচা ঝেড়ে ফেলে, সত্য উপলব্ধির পথে এগিয়ে দেয়। কোরআনের প্রেমে ইমানদারের চোখ ভেজে ওঠে শ্রদ্ধা ও ভালোবাসায়। শেষ নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মানবজাতির সকল কল্যাণ, মঙ্গল ও সফলতার উৎস নিহিত আছে কোরআনে। এ গ্রন্থ দুনিয়ায় যেমন মানুষের সঙ্গী, তেমনি পরকালেও সুপারিশকারী হবে। তাই বিশ্ব মুসলিমের হৃদয়ে সবচেয়ে প্রিয় সম্পদ আল্লাহর কালাম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কোরআনের প্রতি ভালোবাসা প্রকাশের সর্বোত্তম উপায় হলো এর শিক্ষার উপর আমল করা। এর বাইরেও অনেকে অনেকভাবে কোরআনের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। অনেকে আল্লাহর পবিত্র কালামের প্রতিটি লাইনকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে সংরক্ষণ করেছেন। তেমনই একটি কোরআনের পাণ্ডুলিপি পাওয়া গেছে ভারতীয় এক পরিবারের কাছে। পবিত্র কোরআনের সেই কপিটি বর্তমানে আছে ভারতীয় ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ হারিসের ঘরে। এক সাক্ষাৎকারে তিনি জানান, সোনায় মোড়ানো কোরআনের বিশেষ পাণ্ডুলিপিটি তার স্ত্রী আয়েশা কাসিম উপহার পেয়েছেন। 2009 সালে তার বড় ভাই ইসমাইল বিন কাসিম মালয়েশিয়ায় তাদেরকে উপহার হিসেবে গোল্ডেন টুলিং কোরআন দিয়েছিলেন। হারিস জানান, স্বর্ণের এই পাণ্ডুলিপিটি মোট 28টি অংশে ভাগ করা হয়েছে। প্রত্যেক অংশে 19 থেকে 20টি পৃষ্ঠা রয়েছে এবং প্রতিটি পৃষ্ঠায় পবিত্র কোরআনের আয়াত ক্যালিগ্রাফি করা। পাণ্ডুলিপিটি আবার 14টি স্বর্ণের বাক্সে রাখা। এই 14টি বাক্সের মধ্যে মাত্র একটি বাক্স তার কাছে রয়েছে, বাকি 13টি বাক্স তার স্ত্রীর ভাইয়ের কাছে আছে। হারিসের পরিবার জানায়, মালয়েশিয়া থেকে পবিত্র কোরআনের এই বিরল পাণ্ডুলিপিটি স্থানান্তরিত করার জন্য অনুমতিপত্র, মালিকানার সনদপত্র এবং কোরআনের ইতিহাস সহ আরও অনেক কাগজপত্র ছিল। পাণ্ডুলিপির সঙ্গে থাকা সেই কাগজে উল্লেখ রয়েছে, সোনার হরফে লেখা এই কোরআন 16 থেকে 28 শতকের মধ্যে প্রস্তুত করা হয়েছে। ধারণা করা হয় ওসমানী শাসনামলে আরবরা এই বিরল কোরআন চীনে নিয়ে যান। পরে 1971 সালে এটি মালয়েশিয়ায় আসে। সুমনা মুস্তফা, কালবেলা।